আলহামদুলিল্লাহ। সব তো ভেজাল, এটা এখনো অরিজিনাল আছে, সবই ভেজাল হয়ে গেছে। পেট গরম হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন, একটু খেতে হচ্ছে মাঝে মাঝে, পাওয়া যাচ্ছে না আবার। যাক, এগুলো করলে হবে না। আপনারা আমাকে ভালোবাসেন, আমার পিছনে লক্ষ কোটি লোক আছে, সব জানে, সবাই এখনো জানে যে আব্বাস সিদ্দিকীর দিকে লোক, মোহব্বতের লোক বাড়ছে, কমছে না, জানে। ও রাস্তায় ভিড় করে দেখাবার দরকার নেই, কেন রাস্তায় ভিড় করে থাকলে দুটো সমস্যা। একটা হচ্ছে রাস্তায় পথচারী মানুষের অসুবিধে হবে, ওটা আমার নেতা বিশ্ব সভ্যতা যিনি প্রতিষ্ঠিত করেছেন এবং তামাম কায়নাতে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনার নাম কি? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন বলতারে, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে, জমিন কার? আল্লাহ। সকলে বলেন আল্লাহ। আসমান আল্লাহ, এ কায়নাত আমাকে আপনাকে, চাঁদ সূর্য যা কিছু আছে, ফেরেশতা, জান্নাত জাহান্নাম, সব কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ করেছেন কাকে? বলুন, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক নামটা এইভাবে বলবেন। আল্লাহ এক কথাই বলতে পারেন আমাদের দয়ার নবীকে, ওটাও মিটে যাবে, ওটাও ভালো কথা। কিন্তু আপনি যদি নাম নেন, এইভাবে নেবেন, হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একবার, তিনবার না চারবার নাম নিলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ। 10টা 10টা করে নেকি পেয়েছেন, চারবারে পড়লে 40টা পেয়েছেন, 40টা মাকাম বেড়েছে, 40টা গুনাহ মাফ হয়েছে। যারা বলুন সেই নবী আমার বলেছেন, রাস্তায় কোনো মানুষের যাতায়াতের যদি কোনো কষ্ট হয়, সেরকম কোনো জিনিস দেখলে রাস্তা থেকে সরিয়ে দেবে। তাহলে জাম করে থাকলে তো মানুষের অসুবিধা হবে, একটা। দ্বিতীয় নম্বর কথা, এদেশে অনেক ধর্মের মানুষ বসবাস করে, ঠিক না বেটি? এদেশটা কি মুসলমানদের? এদেশটা কি হিন্দুদের? এদেশটা কি খ্রিস্টানদের? না, এদেশটা হলো ভারতীয়দের, ঠিক না বেটি? প্রত্যেকটা ভারতীয়। এবার যে যার ধর্ম করে, কর্ম করে, যে যার পছন্দ নিয়ে থাকে। কিন্তু আপনি যখন রাস্তায় এভাবে ভিড় করে বিশাল মানুষ একটা তাকবীর দিচ্ছেন, হাত দিচ্ছেন, আমাদের বীজখানে আরো কেউ কেউ আছে, তারা দেখবেন সমাজে একটা ভুল মেসেজ ছড়াবে আমাদের সম্বন্ধে। তখন সেই আত্মীয় মতো যারা আমাদের রয়েছে, পড়োশীর মতো রয়েছে, পাড়া প্রতিবেশীর মতো রয়েছে, তারা আমাদের সম্বন্ধে একটা ভুল ধারণা তৈরি হবে। তো এইটা কখনো করবেন না, রাস্তায় দাঁড়াবেন না। হ্যাঁ, নিজের এলাকায়, নিজের মহল্লায় 1000 কেন 10,000, 20 লাখ, 1 লাখ লোক থাকতে যান, তাকবীর দেন, কি বলে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, যা খুশি আপনার ধর্মের কথা আপনি বলেন, কোনো অসুবিধা নেই। নবীর বংশের ছেলে এসছে, খুশি করবেন না? কি করতে খুশি করবেন? এটা ধন্য আপনারা যে আজকে আপনাদের গ্রামে নবীর বংশের ছেলে এসছে, এটা আনন্দ করা দরকার, ঠিক আছে। কিন্তু আপনার আনন্দটা অন্যজনের কষ্ট না হয়, কেন ইসলাম এটা শেখায় না। কথা বুঝে থাকবে, মনে থাকবে। 2-4 জন রইল রাস্তাটা দেখাবার জন্য যে এই দিক দিয়ে যেতে হবে, কেন আমি ট্রেনে বেরিয়ে চলে যাবো, খুঁজে পাবো না, সেটা আলাদা কথা, এটা মাথায় রাখবে। তো আসুন আলোচনা করব। আমার দায়িত্ব একবার আছে, যতদূর মাইকের আওয়াজ আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, নবীর মহাব্বত আছে, কবরের ভয়, আখিরাতের ভয়, হাসরের ভয়, কবর আছে, ময়দানে মাশর আছে, বিচার আছে, যদি তুমি মুসলমান হও, তাহলে তোমার দায়িত্ব কোরআনের এই মাহফিলে আসা। তাই তোমরা ইদিক উদিক চায়ের দোকানে যেখানেই থাকো, তুমি আসো, এসে কোরআনের মাহফিলে বসো।